পৃথিবীটা ছিল নো রিটার্ন পয়েন্ট, না হয় ধ্বংস, না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা, না হয় এই পৃথিবীটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত মানুষের জন্য নয়, শুধু ইনসানের জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, আমি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, যত জগৎ সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সকল জগতের জন্য, সকল মাখলুকের জন্য আমি আমার প্রিয় হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন সময় এই পৃথিবীতে আগমন করলেন, মানুষ জৈবিক চাহিদা মেটানোর জন্য একটা মেয়ে প্রয়োজন, কার স্ত্রী কার ভাতিজি এটা দেখার কোনো প্রয়োজন ছিল না। দাসী ক্রয় করত, দাসী ক্রয় করে তাকে গর্ভবতী করত। 8-9 মাস যখন গর্ভবতী, তখন তাকে তার ড্রয়িং রুমে নিয়ে এসে বন্ধুদেরকে ইনভাইট করে জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করত। বাচ্চা ছটফট করতে করতে মারা যেত, আর মা ছটফট করতে করতে রক্তাক্ত অবস্থায় মরে যেত। এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে ওই জালেমরা জাহেলিয়াতের যুগে তারা অট্ট হাসিতে ফেটে পড়ত। বলেন নাউজুবিল্লাহ। তারা বুঝতো না যে এই জৈবিক চাহিদা মেটানোর জন্য আমরা যে কাজগুলো করি, মনে হয় এটা কোনো পাপ নয়। তারা বুঝতো না। আল্লাহ তাআলা ওই সময় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। শুধু তাই নয়, তার চরিত্র দিয়ে সমস্ত মানুষকে, সমস্ত জগৎকে, সমস্ত সমাজকে তিনি পরিবর্তন করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি, সকলে বলে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন এবং যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য 5টি ঘাটিয়ার নির্ধারণ করেছেন। কয়টি ঘাটিয়ার? 5টি ঘাটিয়ার নির্ধারণ করেছেন। তার 1 নম্বর ঘাটিয়ার হচ্ছে রূহের জগৎ। মনে আছে? রূহের জগৎ। আর 2 নম্বর হচ্ছে মায়ের পেট। 2 নম্বর কি? মায়ের পেট। আর 3 নম্বর হচ্ছে এই দুনিয়া, আলমে দুনিয়া। আর 4 নম্বর হচ্ছে কবর। 5 নম্বর হচ্ছে হাসর ময়দান থেকে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। এই 5টি ঘাটিয়া। তার মধ্যে আমরা কয়টি ঘাটের মধ্যে আছি? 3 নম্বর। মায়ের পেটে আমরা কতদিন ছিলাম বলেন তো? 8 মাস, 9 মাস, 10 মাস ছিলাম না? 1 বছরে ছিলাম। সেখান থেকে আমরা দুনিয়াতে আসছি। কতদিন থাকবো? 50 বছর, 60 বছর, 70 বছর। কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এরপর আমাদেরকে যেতে হবে কোথায়? কবরের জগতে। ওখান থেকে হাসরের ময়দানে। প্রথম ঘাটিয়ার তুলনায় দ্বিতীয় ঘাটিয়ার সময়সীমা কম না বেশি? বেশি।
আমি অসুস্থ। আমি অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ গতকাল প্রোগ্রাম করেছি এই ঠান্ডার মধ্যে। চতুর্থ ঘাটের হচ্ছে কবর, আর পঞ্চম ঘাটের হচ্ছে ওই হাসরের ময়দান থেকে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মাহফিলে আসতে পেরেছি, ছোট্ট একটি প্যান্ডেল, ছোট্ট একটা প্যান্ডেল না, ছোট্ট একটি প্যান্ডেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা প্যান্ডেলকে চতুর্পাশে বেষ্টন করে লক্ষাধিক ফেরেশতা এই মাহফিলটাকে বেষ্টন করে রেখেছে, বলে সুবহানাল্লাহ। একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা যাদেরকে খুঁজছো এসো, আমরা তাদেরকে পেয়ে গেছি। ওই যে সামিয়ানার মধ্যে একদল আল্লাহর দরবারে জিকির করছেন, হাত তুলে মুনাজাত করছেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা ওই জাহান্নামের মধ্যে বসে রে আল্লাহর দরবারে কি করছে, কি পানাহা চাচ্ছে। ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা তোমার এই বান্দারা জাহান্নামের ভয়ে তোমার দরবারে তুলেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে বলে দেখে নাই, জান্নাত কি দেখেছে বলে দেখে নাই, দোজখ দেখেছে বলে দেখে নাই, হাসরের ময়দান কি দেখেছে বলে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দারা জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, জান্নাত না দেখে বিশ্বাস করেছে। তোমরা সাক্ষী থাকো আমি এই মুহূর্তে আমার বান্দা এবং বান্দীদের জীবনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলো সুবহানাল্লাহ। প্যান্ডেল আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা বলেন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। সেরকম জান্নাত আমরা চাই কিনা বলেন? জান্নাত চাই কিনা? জান্নাত যদি চাই তাহলে আমরা এই প্যান্ডেলের ভিতর কতটুকু মানুষ আছি না আছি ইনশাআল্লাহ আমরা সকলদেরকে জানিয়ে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার একটা জান্নাত তার জন্য বাজেট করে রেখেছে, বলে সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাগণ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিবেন। সেই বান্দা জান্নাতের দিকে তাকাইয়া কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে তোর কি হলো, সারা জীবন জাহান্নামের মধ্যে পড়েছিস, আজকে তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা করে রেখেছি, এখন কেন কান্নাকাটি করস? বান্দা বলবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তোমার শুকরিয়া আদায় করি। ওই যে জান্নাত দেখা যায়, এত সুন্দর জান্নাত আমার তো কপালে নাই। আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে যদি একটু, জান্নাতের গেটে যদি একটু জায়গা করে দিতেন, জান্নাতের সকল কিছু আমি দেখতাম, মনটা ভরাইতাম। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের গেটে নিয়ে যাও, জান্নাতের গেটের মধ্যে একটা জায়গা করে দাও। ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের গেটে একটা জায়গা করে দেওয়া হবে, কিন্তু লোকটা জান্নাতের দিকে তাকাইয়া কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর কি হলো? যুগের পর যুগ যার জাহান্নামের মধ্যে কেঁদেছিস, তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছিলাম, ওখান থেকে জান্নাতের গেটে একটি জায়গা করে দিয়েছি, কেন তুই কান্নাকাটি করস? বান্দা বলবেন, আল্লাহ তাআলা জান্নাত এত সুন্দর জিনিস জীবনে কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা আমি কথা দিলাম
জান্নাতের মধ্যে একটা যদি জায়গা করে দিতাম, আমি ওয়াদা করলাম জান্নাতের কোনো ফল আমি খাবো না, কোনো নিয়ামত আমি খাবো না, শুধু দেখব আর দেখব। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে একটা জায়গা করে দাও। বান্দা যখন জান্নাতের মধ্যে জায়গা পাবে, বান্দা আগের চাইতে বেশি করে কান্নাকাটি করবেন, চিৎকার করে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দার তোর কি হলো? জান্নাতের গেটে এনে দিয়েছিলাম, কান্নাকাটি করছিলি, জান্নাতের মধ্যে একটা জায়গা করে দিয়েছি, কেন তুই কান্নাকাটি করস? আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমাকে দিয়েছো, আমি এই জন্য কান্নাকাটি করি, রব্বি কারীম, আমি এই জন্য কান্নাকাটি করি, এই জন্য কান্নাকাটি করি। একবার যেহেতু জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছো, রব্বি কারীম আপনার কুদরতি পা ধরে বলছি, এই জান্নাত থেকে আমাকে আর বের করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর জান্নাত কি পছন্দ হয়েছে? বান্দা বলবেন, আল্লাহ তাআলা জীবনে কল্পনা করতে পারি নাই জান্নাত এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা জীবনে কল্পনা করতে পারি নাই। রব্বি কারীম এত সুন্দর জায়গা, এত সুন্দর ফল, এত স্বাদের ফল জীবনে কল্পনা করতে পারি নাই। রব্বি কারীম এত সুন্দর স্বাদের ফল, একটি ফল যখন খাবে, এক নয় দুই নয়, একটি ফলের মধ্যে থেকে 70 রকমের স্বাদ বের হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর জান্নাত কি পছন্দ হয়েছে? ওরে বান্দা, এরকম জান্নাত এক নয় দুই নয় রে, এরকম জান্নাত এক নয় দুই নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এরকম জান্নাত 10টি জান্নাত আগে থেকে বাজেট করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সকলে যেতে চাই না? বলেন, জান্নাতের আশা কার নাই? বলেন, জান্নাতের আশা প্রত্যেকটি মানুষের আছে। যাই হোক, বলতেছিলাম এই পৃথিবী থেকে আমাদের সকলকে যেতে হবে কবরের মধ্যে। কয় নম্বর ঘাটিয়াতে? কয় নাম্বার? 4 নম্বর ঘাটিয়াতে আমাদের সকলকে যেতে হবে। আর সেই 4 নম্বর ঘাটিয়ার আমরা যে যাব, তার পূর্বে আমাদের সেই 4 নম্বর ঘাটিয়ার কাজ যদি আমরা না করতে পারি, তাহলে ওই কবরের মধ্যে যখন আমরা যাব, আমরা কি উত্তর দেব? বলেন, কোন জায়গায় রাস্তা আছে? বলেন, কোনো রাস্তা নাই। 4 নম্বর ঘাটিয়ার হচ্ছে কবর। এই কবরে আমাদের সকলকেই যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর হাত থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, এবং এই মৃত্যুর হাত থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আপনি যদি পৃথিবী ছেড়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে তলদেশে চলে যান, তবুও কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা যখন শোনেন, কবরের আলোচনা যখন শোনেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যেত। সাহাবী জিজ্ঞেস করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর, বিশ্বনবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনার মুখ থেকে এরকম, চোখ থেকে জল ঝরে না, পানি ঝরে না। যখন কবরের আলোচনা করে, তখন আপনার এই চোখ থেকে এত পানি পড়ে কেন? ওসমান বললেন, সাহাবীরা শোনো, প্রথম মঞ্জিল, প্রথম ঘাট, প্রথম স্টেশন হচ্ছে কবর। আর এই কবরে যদি কোনো মানুষ পাশ করতে না পারে, কোথাও পাশ করা সম্ভব না। আর যদি কবরে পাশ করতে পারে, তাহলে ওই মানুষটি প্রত্যেকটি জায়গায় পাশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কবরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সোজা কথা মনে করছেন? বললাম আর হলো? কবরে আমাদের সকলকে যেতে হবে। আর এই 3টি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যদি আমরা ঈমানদার হতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে আমাদের সকলকে যেতে হবে। একজন পাগল ছিল, বাহলুল পাগল, নাম শুনেছেন? বাহলুল পাগল ছিল। উনি একদিন সমুদ্রের কিনারায় গিয়ে এরকম জান্নাত বানাইতেছে, হাত দিয়ে জান্নাত আঁকাচ্ছে। তখন বাদশা হারুনুর রশিদ এবং তার স্ত্রী মালেকা জুবাইদা সমুদ্রের কিনার দিয়ে হাঁটছে, পাগলের কীর্তি দেখতেছে। পাগল বলতেছে, আমি জান্নাত বানাইছি, কে কিনবেন?
মালিকা জুবাইদা বললেন যে বাদশাহ, ওই যে বাহলুল পাগল জান্নাত বিক্রি করবে, আমি একটা জান্নাত নেব। বাদশাহ হারুন বললেন, জুবাইদা তুমি কি পাগল হয়ে গিয়েছো? বাহলুল এক পাগল, তুমি এক পাগল। কারণ হচ্ছে ওই সমুদ্রের কিনারায় বসে বসে যে এরকম জান্নাত আঁকাচ্ছে, ওই জান্নাতের কোনো মূল্য আছে নাকি? মালিকা জুবাইদা বললেন, হুজুর আমি একটা জান্নাত ক্রয় করতে চাই। বাহলুল ডাক দিয়ে বলেন, আমার জান্নাতের দাম হচ্ছে 1 আনা। মালিকা জুবাইদা বললেন, বাহলুল পাগল রে, আমি একটা জান্নাত ক্রয় করতে চাই, দাম কত? তিনি বললেন 1 আনা দাম। মালিকা জুবাইদা 1 আনা নিয়ে একটি জান্নাত ক্রয় করলেন। আর বাদশাহ বললেন, জুবাইদা বাহলুল পাগল আর তুমি পাগল একই হয়েছো, না রে আমি জান্নাত ক্রয় করব না। মালিকা জুবাইদা তুমি একাই জান্নাত ক্রয় করো। মালিকা জুবাইদা একটা জান্নাত ক্রয় করলেন। আর জান্নাত ক্রয় করার পরে হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখে, বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মধ্যে দেখে যে বিশাল একটা বালাখানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের গেটে লেখা আছে, মালিকা জুবাইদা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। স্বপ্নের মধ্যে দেখলেন, উনি যখন গেটে গেলেন, গেটে যাওয়ার পরে গেটের রক্ষীরা তাকে এখান থেকে সরাইয়ে দিলেন, গেট থেকে তাড়িয়ে দিলেন। তিনি বললেন, আমার স্ত্রীর যেহেতু বালাখানা জান্নাত, আমিও যাব, অসুবিধা কি? বললেন, না এটা আপনার জন্য নয়, এটা হচ্ছে আপনার স্ত্রী মালিকা জুবাইদার জন্য জান্নাত। এই গেট একমাত্র উনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বলেন, হায় রে সর্বনাশ, গতকাল যদি আমি একটা জান্নাত ক্রয় করতাম তাহলে আমার তো একটা জান্নাত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বললেন, মালিকা জুবাইদা চলো চলো আবার সেই সমুদ্রের কিনারে গিয়ে যাই। কারণ হলো বাহলুল পাগল প্রত্যেকটা দিন তো জান্নাত ক্রয় করে, আজকে আমি একটা জান্নাত ক্রয় করব। চলো মালিকা জুবাইদা তাড়াতাড়ি চলো। সকালে উঠিয়া তাড়াতাড়ি করে তারা সমুদ্রের কিনারে চলে গেলেন। চলে যাওয়ার পর দেখে বাহলুল পাগল প্রত্যেকটি মানুষকে এক একটা করে জান্নাত দিচ্ছেন। আর বলতেছে জান্নাতের দাম কিন্তু 1 আনা 1 আনা। হঠাৎ করে হারুন রশিদ বললেন, বাদশাহ হারুন রশিদ বললেন, বাহলুল পাগল গতকাল তুমি আমাকে একটা জান্নাত দেওয়ার কথা বলেছিলে, কিন্তু আমি হারুন রশিদ জান্নাত নেই নাই, আমাকে একটা জান্নাত দাও, দাম কত? বাহলুল পাগল বললেন, বাদশাহ এই জান্নাতের দাম হচ্ছে আপনার রাজ্যের অর্ধেক আমাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনার রাজ্যের ভিতরে অর্ধেক রাজ্য আমাকে দিতে হবে, যদি না দেন তাহলে আপনার কাছে জান্নাত আমি বিক্রি করব না। হারুন রশিদ বললেন যে বাহলুল পাগল গতকাল আমার স্ত্রীর কাছে 1 আনা মাত্র দাম হলো, আর আজকে আমার কাছে এরকম দাম কেন? বাহলুল পাগল বললেন, হারুন রশিদ গতকাল আপনার স্ত্রী না দেখে জান্নাত ক্রয় করেছে। আপনি আজকে রাত্রে গতকাল স্বপ্ন দেখেছেন, জান্নাতের গেটে ঢোকার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনি ঢুকতে পারেন নাই। আপনি স্বপ্ন দেখার পরে আমার কাছে জান্নাত ক্রয় করার জন্য আসছেন। গতকাল এসেছিলেন না দেখে, আজকে আসছেন দেখে। বাহলুল পাগল দেখছেন কি বললেন, যে গতকাল আপনার স্ত্রী না দেখে জান্নাত ক্রয় করেছে, আর আপনি স্বপ্ন দেখে আজকে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করবেন। যদি ক্রয় করতে চান তাহলে আপনার রাজ্যের অর্ধেক দাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত অত সোজা নাকি? আপনি বিশ্বাস করলে জান্নাত পাবেন, বিশ্বাস না করলে জান্নাত পাবেন না। বাহলুল পাগল একদিন কবরস্থানে বসে আছেন, আর বাদশাহ হারুন বললেন যে তুমি আসলে পাগল যদি না হইতা এই কবরের আশেপাশে তুমি থাকো কেন, আর মানুষ দেখলে গাছের উপরে ওঠো কেন? তুমি আসলে পাগল। তিনি বললেন, আমি পাগল না বাদশাহ হারুন, আপনি পাগল। কেমন করে পাগল হলাম? কেমন করে পাগল হলাম? বাদশাহ হারুনকে বললেন, বাদশাহ হারুন যে সিংহাসনে আপনি বসেন, যে রাজ্য আপনি চালান,
এই রাজ্য আপনার পূর্বে কে চালাইছেন? তিনি বললেন আমার বাবা। তার পূর্বে আমার দাদা, তার পূর্বে তার বাবা। এখন কে চালায়? এখন আমি চালাই। আচ্ছা, আপনার দাদা কোথায়? কবরে। আপনার বাবা কবরে। আপনি কোথায় যাবেন? আমি কবরে যাব। তিনি বললেন যে আমি জানি, আমি বাহরুল পাগল জানি, একদিন আমাকে এই কবরের মধ্যে আসতে হবে, এই জন্য আমি আগেই কবরস্থানে এসে পৌঁছে গেছি। একদিন দরবারে গেলেন, আর হারুন রশিদ সেই পাগলকে একটা লাঠি দিলেন। কি দিলেন? একটা লাঠি দিলেন। বললেন যে বাহরুল পাগল, তোমার চাইতে বেশি যে পাগল, তাকে আমার এই লাঠিটা দিয়ে দিবা। সেই লাঠিটা নিয়ে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিবিকে বলল, বিবি, এই লাঠি বাদশা দিয়েছেন, তুমি সুন্দর করে হেফাজতে রেখে দিও। তার স্ত্রী রেখে দিলেন। হঠাৎ করে 6 মাস হয়ে গেল, আর যায় না, তার দরবারে যায় না। হঠাৎ করে একদিন শুনলেন বাদশাহ হারুন রশিদ মুমূর্ষু অবস্থায় মারা যাবে, এমন অবস্থায় তিনি খবর পাইলেন। বাহরুল পাগল খবর পাইলেন, শুনতে পাইলেন বাদশাহ হারুন মুমূর্ষু অবস্থায় কবরের যাত্রী হয়ে গেছে। এমন সময় বিবিকে ডাক দেয়, বল, বিবি রে, বাদশাহ হারুনের লাঠিটা আমার কাছে দাও রে। জীবনে অনেক খুঁজেছি, আমার চাইতে পাগল পাই নাই, আজকে আমি তাকে লাঠি দিব। লাঠিটা নিয়ে বাড়ির থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর হারুন রশিদের চোখে চোখ মিলে গেছে। সকলকেই বলতেছে, দরজা সাইড দাও, তাড়াতাড়ি সাইড দাও, দরজার মধ্যে তাকে প্রবেশ করার জন্য জায়গা করে দাও। তাড়াতাড়ি করে প্রবেশ করেছেন। বললেন, বাদশাহ আপনি কেমন আছেন? বাদশাহ বললেন, বাহরুল পাগল, তোমাকে আমি একটা লাঠি দিয়েছিলাম, এই লাঠি তুমি এখনো কাউকে দাও নাই, কারণ কি? বাহরুল ডাক দেয়, বললেন, হারুন রশিদ, আমি অনেক চেষ্টা করেছি লাঠি দেওয়ার জন্য, কিন্তু আমি পাই নাই, পাই নাই, পাই নাই। এই লাঠি দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। ওগো বাদশাহ, আপনি আজকে যে কবর যাবেন, আপনি যখন একটা ব্রিজ উদ্বোধন করেন, তখন কিন্তু হাজার হাজার লোক আপনার সামনে পিছনে ডানে বামে আছে, এবং কত শো গাড়ি আপনার সামনে যায় পিছনে যায়। আপনি আজকে এমন একটা জায়গায় যাবেন, ও বাদশাহ হারুন রশিদ, ওই কবরের মধ্যে ঠিকানা কি আপনি নিয়েছেন? তাই না, কবরের মধ্যে যখন আমি যাব, তখন ওখানকার আমি ঠিকানা কিভাবে নেব? বাদশাহ, যখন আপনি কবরে যাবেন, ওই কবর থেকে বাড়ি পর্যন্ত আপনি সুন্দর করে একটা জায়গা করে রেখেছেন, কি যেখান দিয়ে আপনি যাবেন চতুর্পাশে কি পুলিশ বিডার আর্মি রেখে দিয়েছেন? বলে, বেটা, মানুষ যখন কবরে যায় তখন কি কোনো সিকিউরিটি গার্ড থাকে না? থাকে কেনা? থাকে? বলেন, থাকে না। কেন থাকবে? ও বাদশাহ, যেখানে আপনি যাবেন ওই জায়গার খবর কি আপনি নিয়েছেন? আপনি ওই জায়গার খবর কি জানেন? যেখানে আপনি যাবেন ওখানকার খবর কি আপনি জানেন? কি অবস্থা হবে? ও বাহরুল পাগল, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমার মতো পাগল আর এই পৃথিবীতে কেউ নাই। বাহরুল পাগল বলেন, এই নেন আপনার লাঠি। আমি বুঝতে পেরেছি, ও হারুন রশিদ, আমাকে যখন আপনি একটা লাঠি দিয়েছিলেন, আমি অনেক চেষ্টা করেছিলাম, আমার চাইতে পাগল আমি খুঁজে পাই নাই। আজকে আমার চাইতে বেশি একজন পাগল খুঁজে পেয়েছি, সে হলো আপনি, বাদশাহ হারুন রশিদ। ওই কবরের মধ্যে আমাদের সকলকে যেতে হবে। কবরের মধ্যে কার যেন মা শুয়েছে, কার যেন বাবা শুয়েছে। অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবা নাই, যার মা নাই, যার বাবা নাই। আমি দেখতে চাই এই সামিরার মধ্যে এমন মানুষ আছে, কারো মাও চলে গেছে, কারো বাবাও চলে গেছে। অনেক মানুষ আছে জীব হয়ে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বয়স, 6 বছর বয়স, উনি এক জায়গায় কাঁদছেন, কাঁদছেন, কাঁদছেন। ইহুদি বলতেছে, তোমার নাম কি? তুমি কেন কাঁদো? তোমার কি কাঁদা দেখি সকলেই কাঁদাকাঁদি করছে, মারার কারণ কি? কেন সকলেই কাঁদাকাঁদি করে? বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ।
তোমার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। বলে তোমার বাবার নাম? আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হচ্ছে মা আমিনা। ইহুদি দুই চোখের পানি ফেলাতে বলে মুহাম্মদ, এই মদিনার বুকে একজন শিশু জন্মগ্রহণ করবে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হচ্ছে আমিনা। আমি বুঝতে পেরেছি আমি একজন ইহুদি। এই ইহুদি গোত্রের লোকেরা যদি এখন শোনে, এই খবরটা যদি তাদের কানে যায়, এখন এই মুহাম্মদকে কতল করে ফেলবে। ও আমিনা, আমি একজন ইহুদি, এই মানুষ চির বিদায় হয়ে গেছে। একটু হাত তোলেন তো দেখি, কার মা নাই এবং বাবাও নাই, দুজনে চলে গেছে, এমন মানুষ আছে? আহারে, মাও চলে গেছে বাবাও চলে গেছে। আহা, মাও চলে গেছে বাবাও চলে গেছে। ওই কবরস্থান থেকে আজকে চেয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে আমার সন্তানেরা ওই মাহফিলে গিয়ে যাবে। যাওয়ার পরে আমরা শুয়ে আছি কবরের মধ্যে, কি অবস্থা। আমাদের জন্য তারা দোয়া করবেন এবং আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য তারা দান করবেন। আমরা এই কবরে আহসান পাবো এবং হতে পারে আজকের দানের বদলতে আল্লাহ তাআলা তাদের মা এবং বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? পারে না বলেন? আমি 500 লোককে দেখতে চাই যে মাত্র 5000 করে টাকা, 5 জন মানুষ এই সামেরার মধ্যে যদি ইচ্ছা করেন পারবেন। 5 জন মানুষ কে আছেন? 5000 করে টাকা একটু দেখতে চাই, একটু দেখতে চাই। 5000 করে টাকা একটু দেখতে চাই। আহারে, এই টাকা পানিতে ডুববে না কিয়ামতের ময়দানে। এমন হতে পারে আমি আপনি বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম তৈরি করেন, জাহান্নামের দাও দাও আগুনের মধ্যে জ্বলতেছে। তিনি ঘুম থেকে উঠলেন, হাসান বসরি রহমতুল্লাহ দরবারে গেলেন, হুজুর আমার মেয়ে কন্যা সন্তান জাহান্নামের মধ্যে পড়ছে, কি অবস্থা? তিনি বললেন, কি অবস্থা? যাও যাও, একটা জায়গা আছে, একটা উপায় আছে। সেই উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় তুমি দান করো। হঠাৎ করে তার ঘরে যা ছিল কিছু আল্লাহর রাস্তায় দান করা শুরু করলো। এমত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখে তার মেয়ে কন্যা সন্তান জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন। আসুন 500 1000 টাকা যে যা পারেন ইনশাল্লাহ, যেহেতু আমাকে সময় বেশি নাই, 10:30টার মতো সময়, প্রধান বক্তা চলে আসবে ইনশাল্লাহ। আমরা 100 পারি, 500 পারি, 1000 পারি, সকলে ইনশাল্লাহ দান করে যায়। সকলে চলে আসুন। আমার তো মনে হয় যারা এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে টাকা আছে না? বলেন অবশ্যই আছে। আমি জানি আপনার প্রধান বক্তার কাছে দিবেন জানি, তারপরে ইনশাল্লাহ আমি এখানে ছোট মানুষ, অনেক দূর থেকে আসছি, আমি আপনাদের জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করব। সকলে 500 1000 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যান। সকলে চলে আসুন। আহারে, এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না কিয়ামতের ময়দানে। হতে পারে এরকম দান আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কান কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আজরাইল এখানে তুমি বসে কি করো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সিদরাতুল মুনতাহার পাশে আমি বসে আছি।
বিশাল গাছ, বড়ই গাছ। যেদিন আদম সন্তান দুনিয়াতে আসবে ওই গাছের পাতার মধ্যে লেখা থাকবে, যখন আদম সন্তান দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে যাবে ওই গাছের পাতার মধ্যে সব লিখিত থাকবে। যখন হায়াত শেষ হয়ে যাবে হুজুর, ওই গাছের পাতা 40 দিন পূর্বে ঝরে পড়ে যায়। হুজুর, কোন সময় কোন গাছের পাতা কার জন্য নির্ধারিত হয়েছে, কোন সময় দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে যাবে, ঠিক 40 দিন পূর্বে ওই গাছের পাতা আমার সামনে এসে পৌঁছে যায়। আমি প্রত্যেক দিন ওই যে মানুষ দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে যাবে প্রত্যেকটা দিন ওই মানুষের সামনে এসে বলে, আব্দুর রহিম, কত নামাজ আর কাজা করবা, এখন কি তোমার হাসার সময় না, এখন কি তোমার কাদার সময়, এখনো তুমি হাসো, এখনো তুমি সুদ খাও, এখনো তুমি ঘুষ খাও, তোমার নামাজের সময় হইল না, টুপি মাথায় দেওয়ার সময় তোমার হইল না, জুব্বা পরার সময় তোমার হলো না, এখন কি তোমার হুঁশ আসে না? 40 দিন যখন পূর্ব হয়ে যায়, পূর্ণ হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তাড়াতাড়ি করে ওই মানুষটার জান কবজ করে নিয়ে আসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সমস্ত মানুষের জান কবজ করবে, যাদেরকে জান কবজ করেছে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যাদের জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি 3টি জায়গায় আমার চোখ দিয়ে পারে পানি বের হয়েছিল। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলাম নিষ্ঠুর। আমি একজনের সন্তান, শিশু বাচ্চা, তার কোল থেকে কেড়ে নিয়ে আসি। এমন আছে শিশু বাচ্চা এখন ভূমিষ্ঠ হবে, তখন ওই শিশু বাচ্চাকে রেখে তার মার জান কবজ আমি করে নিয়ে আসি। হযরত সাদ্দাত বাদশা ছিলেন, বাদশা সাদ্দাত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, তুমি কয়টি জায়গায় জান কবজ করতে গিয়ে তোমার চোখের পানি ফেলেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3টি জায়গায় আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। 3টি জায়গায়, কয়টি জায়গায় বলেন? 3টি জায়গায় আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। তার এক জায়গায় বলেন, ওগো নবীজি, আপনার বয়স যখন 6টি বছর, তখন আমি আপনার কাছ থেকে আপনার মায়ের জান আমি কবজ করে নিয়ে আসি, ওই সময় আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। 2 নম্বর হচ্ছে বাদশা সাদ্দাত বিশাল একটা জাহাজের মধ্যে, সমুদ্রের মধ্যে, উত্তাল তরঙ্গ ঝড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে ওই জাহাজটা ডুবে যায়। জাহাজটা ডুবে যে সব মানুষ মারা যায়, জান কবজ করে নিয়ে আসে। এমত অবস্থায় একটা মহিলা ছিল, ওই মহিলা গর্ভ অবস্থায় 9 মাস হয়ে গেছে। এমন সময় ওই জাহাজটা ডুবে যায়, উত্তল তরঙ্গের মধ্যে একটা হঠাৎ করে একটা তক্তা ভাসমান হয়। ওই তক্তা ভাসমানের মধ্যে ওই মহিলা ওই খাটের উপরে, ওই তক্তার উপরে ভাসমান হয়। এমন অবস্থায় ওই মহিলার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা যখন শুরু হয়ে যায় রে, ওই সময় ওই সন্তান ভূমিষ্ঠ হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, যাও যাও যাও, অমুক সমুদ্রের মধ্যে সকলকে দুনিয়া থেকে চির বিদায় হয়েছে, সকলেই চলে গেছে। একটি মহিলা আছে, ওই মহিলা কিন্তু একটা তক্তের উপর ভাসমান অবস্থায় আছে। এই মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই মহিলার জান তুমি কবজ করে নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার জান কবজ করে নিয়ে আসলো। নিয়ে আসার সময় শিশু বাচ্চা মাত্র 1 ঘন্টা সময়, মাত্র 10 মিনিট সময় বা 10 সেকেন্ড সময় ওই সমুদ্র উত্তাল তরঙ্গের মধ্যে ভাসমান অবস্থায়, ওই সমুদ্রের মধ্যে ওই তক্তার মধ্যে ভাসমান খাচ্ছে। এমত অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিলেন, ও আল্লাহ, এই শিশু বাচ্চার কি অবস্থা